এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলায় কীভাবে গেছিলাম বলতো? এখানে ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করে, যে ইন্টিজারটার ভ্যালু এখানে আমার 2 হয়েছিল। দেখ আমি এখানেও এম্পিরিক্যাল মাস থেকে মলিকুলার মাসে দেখ যেতে পারবো, সেই ইন্টিজারটা দিয়েই মাল্টিপ্লাই করে, দেখ যেটা ওই ইন্টিজারটা দিয়েই মাল্টিপ্লাই করে। দেখ আমি মলিকুলার ফর্মুলা থেকে এম্পিরিক্যাল ফর্মুলায় যে ইন্টিজার দিয়ে মাল্টিপ্লাই করে যাই, এম্পিরিক্যাল মাস থেকে মলিকুলার মাসেও সেই সেম ইন্টিজারটা দিয়েই মাল্টিপ্লাই করে যাই। বুঝতে পারলি? দেখ এখানে তো তাই হচ্ছে, এখানে ইন্টিজারটার ভ্যালু কত হচ্ছে? 2 হচ্ছে। দেখ এখানে, তাই না? দেখ 30কে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করলে পাই কি বলতো? 60। তার মানে এইখানে আমার হলো এনের ভ্যালু 2। তার মানে সারা পৃথিবীতে সবাই নিশ্চয়ই এনের ভ্যালু 2 হবে না? হবে না? এক্স্যাক্টলি হবে না। কেন হবে না? উপরেরটা দেখলেই তুই বুঝে যাবি। চল শুরু কর। এটা বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এটা হয়েছে? তাহলে এখানে আমার হলো এনের ভ্যালু 2। তোকে জাস্ট আমি একটা ফর এক্সাম্পল বলছি। উপরে দেখ আর যে পেয়ারটা নিয়েছিলাম, দেখ এই যে মলিকুলার ফর্মুলা ছিল C3H6O3, বলতো এই মলিকুলার ফর্মুলা থেকে যে মাসটা পাবো কত হবে? গুণ কর। C3H6O3 থেকে যে মাসটা পাবো কত হবে? কিছুই বলিনি, বলেছি এইখান থেকে যে মাসটা পাবো কত হবে, গুণ করবি। C3H6O3 থেকে যে মাসটা পাবো সেটা আমরা কত গুণ করবো? 12 × 3 প্লাস 1 × 6 প্লাস 16 × 3 কত হচ্ছে? যোগ করে কত হচ্ছে বল? সময় শেষ ভাই, বলবি না? বলিস না? কত হচ্ছে? 90। হ্যাঁ ভাই, 12 × 3 প্লাস 1 × 6 প্লাস 16 × 3 যোগ করলি 90 হলো। তার মানে এখানে মলিকুলার ফর্মুলা থেকে যে মাসটা আমি পেলাম, দেখ আমার হচ্ছে কত বলতো? 90। ক্লিয়ার? বোঝা গেল? 90 আমি পেলাম। তাহলে মলিকুলার মাস, স্বাভাবিক আমি মলিকুলার মাস পেলাম। দেখ এম্পিরিক্যাল ফর্মুলা C1H2O1, এটার থেকে আমি পাবো কি এম্পিরিক্যাল মাস কত হবে? এ তো তুই ভাই কিছুক্ষণ আগেই করেছিস। এনিওয়েজ এটা হচ্ছে আমার 30 হচ্ছে আমার এটা এম্পিরিক্যাল মাস, শর্টে লিখছি EM। ওকে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলি। দেখ বেসিক্যালি এখান থেকে এখানে সেই একইভাবেই যাবো। দেখ আমি আগের বার এম্পিরিক্যাল ফর্মুলা থেকে মলিকুলার ফর্মুলাতে গেছিলাম, দেখ ইন্টিজার 3 দিয়ে মাল্টিপ্লাই করে না এখানে, দেখ এখানে সেই একই জিনিসই পাচ্ছি। দেখতে পাচ্ছিস? দেখ 3 দিয়েই মাল্টিপ্লাই হচ্ছে। তার মানে আমি কি বুঝলাম বলতো? আরেকটা আমি ফর্মুলা পাচ্ছি। কি ফর্মুলা? ভালো করে দেখা। n ইন্টু এম্পিরিক্যাল মাস ইকুয়ালস টু মলিকুলার মাস, তাই না? n ইন্টু এম্পিরিক্যাল মাস ইকুয়ালস টু মলিকুলার মাস। তাহলে পরের ফর্মুলা লেখ, মলিকুলার মাস ইকুয়ালস টু n ইন্টু এম্পিরিক্যাল মাস। এই ফর্মুলাগুলো তোর কিন্তু সব কাজে লাগবে, এখান থেকে কিন্তু অঙ্ক আসে। ঠিক আছে? মলিকুলার মাস ইকুয়ালস টু n ইন্টু এম্পিরিক্যাল মাস লিখেছিস? বক্স টক্স যা ইচ্ছা করে রাখ, ডিজাইনও করতে পারিস, চারপাশে ঝাড়বাতি টাড়বাতি আঁকতে পারিস। ঠিক আছে? তোর ইচ্ছা কী করবি না করবি। এই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের খাতাগুলো থাকে না এরকম, চারপাশে আঁকা, সামনে প্রজেক্টের ফার্স্ট পেজটাতে আলপনা টালপনা করা আছে সব। এনিওয়েজ চল, এটা বুঝলি? তাহলে এইবারে দেখ এই ইনফরমেশন আমি কোথায় কাজে লাগাবো। বাই দ্য ওয়ে, এম্পিরিক্যাল মাস আমার কোথায় কাজে লাগে, এম্পিরিক্যাল ফর্মুলা কোথায় কাজে লাগে? আননোন স্যাম্পল ডিটেক্ট করার ক্ষেত্রে কাজে লাগে। এখানে এটা রিয়েল অ্যাপ্লিকেশন আমি তো এখন বুঝবো না, কারণ আমি তো এখন বেসিক লেভেলে আছি। ঠিক আছে? চল এটা মুছে দিচ্ছি। হয়েছে? মুছে দিলাম এটা। তাহলে বুঝে গেছিস? একটু দেখে নে খাতার মধ্যে কী লিখলে তখন একটু দেখে নে। এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা দেখে নে। বল। হ্যাঁ চলে যা, সিঁড়ি দিয়ে উঠে না বাঁ দিকে। ঠিক আছে? সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকেই দেখবি উপরে সুইচ আছে। হয়েছে সবার? দেখেছিস খাতার মধ্যে? একটু দেখেছিস? হয়ে গেছে? আচ্ছা, তোর বইতে এটা কোথায় আছে বলে দিচ্ছে একেবারে। বইতে তুই চলে যা, হচ্ছে ওই যেখানে ছিলি সেখানেই থাক। পেজ নাম্বার মোস্ট প্রবাবলি কত 86 হবে, বা ওই 5.10। দেখ 5.10, আচ্ছা 5.10, ওর মধ্যে দেখ 5.11 এম্পিরিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড। দেখতে পাচ্ছিস? এম্পিরিক্যাল ফর্মুলা অফ এ কম্পাউন্ড মার্ক কর। 5.11 এম্পিরিক্যাল ফর্মুলার ডেফিনেশন। এটা তোর আইএসসি বোর্ডের সিলেবাসে কিন্তু মেনশন করা আছে। ডেফিনেশন যেগুলো মেনশন করা আছে সেগুলোর মধ্যেই কিন্তু আসে। মার্ক করেছিস এম্পিরিক্যাল ফর্মুলা ডেফিনেশন? ওকে চল, থ্যাংক ইউ মার্ক করার জন্য। তারপরে একটা এক্সাম্পল দে। এক্সাম্পল দেখ, তারপরে একটা এক্সাম আছে। ফর এক্সাম্পল, ফার্স্টটা মনে রাখ তাহলেই হবে। ফর এক্সাম্পল, দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ হাইড্রোজেন পারঅক্সাইড ইজ HO। ঠিক আছে? ইট ইন্ডিকেটস দ্য সিম্পলেস্ট রেশিও 1:1 বিটুইন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন অ্যাটম ইন ইটস মলিকুল, হোয়ার এজ ইটস অ্যাকচুয়াল ফর্মুলা ইজ H2O2। ওটা মার্ক করে রাখ।
এক্সাম্পল দিয়ে তোকে জিজ্ঞেস করতে পারে, পেয়েছিস খুঁজে? 5টি খুঁজে কিছুই খুঁজে পেলি না? ওকে, তারপরে দেখ, তারপরেই দেখ আবার একটা ইটালিক্সে বেঁকিয়ে লেখা আছে এম্পিরিক্যাল ফর্মুলা মাস, বোল্ডে দেখতে পাচ্ছিস? এম্পিরিক্যাল ফর্মুলা মাস মার্ক করাবার, তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা মাসের ডেফিনেশন পেয়েছিস খুঁজে? এম্পিরিক্যাল ফর্মুলা মাসের ডেফিনেশন। ওকে, তারপরে যাব কোথায়? কোশ্চেন নাম্বার দেখ 4, এক্সাম্পল 4 যেটা আছে তার নিচে চলতে থাক, নিচে চলতে চলতে থাক, তুই দেখতে পাবি এক্সাম্পল 4 পাচ্ছিস দেখতে? এক্সাম্পল 4 কোশ্চেনটা কী বলেছে দেখ, তুই আমি আজকের ক্লাসে শুরুতেই ওটা করেছি। ওই যে বলেছে কি, দ্য মলিকুলার ফর্মুলা অফ অ্যান অর্গ্যানিক অ্যাসিড ইজ CH3COOH, হোয়াট ইজ ইটস এম্পিরিক্যাল ফর্মুলা? দেখ ওই যে CH3COOH দিয়ে শুরু করেছিলাম তো অ্যাসিডিক অ্যাসিডকে দিয়ে, দেখ C1H2O1 এসেছিলো, দেখ করেছে, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এটা দেখবি, এটা হচ্ছে অ্যান্সার লেখা স্টাইলটার জন্য আমি বললাম, অ্যান্সারটা কীভাবে লিখবো সেটার জন্য। যদিও তোকে এইভাবে আর এই লিখে লিখে বলে না, এগুলো MCQ এর মধ্যে কোশ্চেন আসে। তো MCQ এর মধ্যে যদি কোশ্চেন আসে তাহলে তো তুই কীভাবে করলি কারোর কোনো যাই আসে না, তুই নিজে কর, তোর বন্ধুর খাতা থেকে ঝাপলি না কী করলি কারোর কাছে যায় আসবে না। বন্ধুর খাতা দেখতে গিয়ে ধরা পড়লে সেটা তোর দায়িত্ব, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে এক্সাম্পল 4 আমি মার্ক করলাম। ওকে, আচ্ছা, এক্সাম্পল 5 করার মতন জায়গায় এখন অবধি আমি আসিনি। হয়ে গেছে এটা সবার? খাতায় এবার চল হেডিং দে, তাহলে আমি এম্পিরিক্যাল ফর্মুলা কি বুঝতে পারছি। খাতায় চল এবার হেডিং দে, লেখ ভেপার ডেন্সিটি, ভেপার ডেন্সিটি, ভেপার ডেন্সিটি। আচ্ছা, ভেপার ডেন্সিটি এই টার্মটা কি ক্লাস 9-এ শুনেছিলি কোথাও? ভেপার ডেন্সিটি? এনিওয়েজ, ভেপার ডেন্সিটি মানে কি বলতো? ভেপার ডেন্সিটি মানে হচ্ছে, ধর একটা সলিড হোক বা যাই হোক, তুই গ্যাসিয়াস স্টেটে কনভার্ট করেছিস, ওই গ্যাসিয়াস স্টেটের ডেন্সিটি, এই ইনফরমেশনটা আমার অনেক কাজে লাগে। কোন কাজে লাগে? একটু অ্যাডভান্স লেভেলে না দেখলে এগুলো বলা পসিবল নয় এখন। গ্যাসিয়াস স্টেটে গিয়ে ডেন্সিটি যেটা পাচ্ছি, সেখান থেকে আমি জানিস এলিমেন্টার বা আমার যে কম্পাউন্ড আছে যাই হোক, আমি ওর মলিকুলার মাস একদম নির্ণয় করতে পারবো, বার করতে পারবো, মলিকুলার মাস বার করতে পারবো, ঠিক আছে? এই জন্য ভেপার ডেন্সিটি মানে কি, আমি গ্যাসিয়াস স্টেটে কনভার্ট করে ডেন্সিটি মেজার করছি। কেন করছি সেগুলো এখনকার প্রশ্ন, এগুলো একটু হায়ার লেভেলে না গেলে বোঝা যাবে, 11-12 গেলেও বোঝা যায় না, তার উপরে যেতে হবে, অ্যাডভান্স লেভেল ফিজিক্স জানতে হবে কেন এগুলো করছি বেসিক্যালি, ঠিক আছে? তো ভেপার ডেন্সিটি কেন করি বেসিক্যালি? সিম্পলি ভেপার ডেন্সিটি করি হচ্ছে ভাই, যাতে আমি মলিকুলার মাস, মানে একখানা মলিকুলার মাস কত হবে ইজিলি ক্যালকুলেট করতে পারি। এটা আমি মুখে মুখে ক্যালকুলেট করছি তখন, তুই মানে 9:30 চলে যাবি, তোর মা বলেছিল, ঠিক আছে? চলে যেতে পারিস। আচ্ছা দেখ, বেসিক্যালি তো একখানা অ্যাটমের মাস, একখানা মলিকুলার মাস ভেপার ডেন্সিটিতে বার করা যায়। তো মলিকুলার মাসটাই আমি তো এখন শিখবো কীভাবে ভেপার ডেন্সিটির সাথে বার করা যায়। এক্সপেরিমেন্ট আমাদের সিলেবাসে নেই, এক্সপেরিমেন্টটা কীভাবে হচ্ছে আমাদের সিলেবাসে নেই, আমাদের ফর্মুলা মনে রাখলেই হবে। ফর্মুলা মানে কি? ভেপার ডেন্সিটি কীভাবে বার করা যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা চল লেখ, এই ফর্মুলা তুই কোথাও এর আগে দেখেছিলি? লেখ তো, মলিকুলার মাস, মলিকুলার মাস, মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। এই ফর্মুলাটা দেখেছিলি কোথাও? মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, এটা লিখে রাখ ফর্মুলাটা, এটা ফর্মুলাটা মুখস্থ করবি, ঠিক আছে? তুই বাকিটা আধ ঘন্টা দেখে নিস ইউটিউবে। ওকে, তুই দেখে নিস, হ্যাঁ, না দেখলে বুঝতে নাও পারিস। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি, ঠিক আছে? মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি লিখেছিস? আচ্ছা এটা তুই মনে রাখবি, হ্যাঁ, মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। এই ইনফরমেশনটা কিন্তু আমার তোর অঙ্কে কাজে লাগবে, আমি কিন্তু অঙ্ক করতে হবে। তাহলে এখন আমি তুই কী করছি বলতে, বেসিক্যালি ডিফারেন্ট ফর্মুলাগুলোকে কালেক্ট করছি, সবাইকে কম্বাইন করে যুদ্ধে পড়ে নামবো। আগে অস্ত্রগুলোকে কালেক্ট করছি। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি হয়েছে? আচ্ছা এবার ভাই দেখ, ভেপার ডেন্সিটি মানে কি সোজা কথা দেখ, তুই তাই চাইলে বই খুলতে পারিস, আমি বইয়ের মধ্যে বলেই দিচ্ছি কোথায় আছে, বইয়ের মধ্যে চলে যা, দেখ 5.9, 5.9, 5.9, 5.9 গেছিস? 5.9। আচ্ছা কী কী মার্ক করতে হবে সেই ব্যাপারে আমি পরে আসছি। যাই হোক, আমি তোকে বলি ভেপার ডেন্সিটি মানে কি। দেখ ভেপার ডেন্সিটি কীভাবে ক্যালকুলেট করে, সিম্পলি দেখ এদিকে দেখ, ভেপার ডেন্সিটি আমি যে কোনো কারোর ভেপার ডেন্সিটি ক্যালকুলেট করতে পারবো। আর ভেপার ডেন্সিটি ক্যালকুলেট করতে পারলেই দেখ আমি মলিকুলার মাস ক্যালকুলেট করতে পারবো, কারণ ভেপার ডেন্সিটি বার করতে পারলে আমার মলিকুলার মাস বেরিয়ে যাবে। দেখ এই মলিকুলার মাস যখনই বেরোবে আমি ওখান থেকে মলিকুলার ফর্মুলাতে ফিরে যেতে পারবো। দেখ প্রত্যেকটা জিনিস লিঙ্কড আপ, প্রত্যেকের সাথে প্রত্যেকে লিঙ্ক আপ, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আসছি, ভেপার ডেন্সিটি মানে এখন অ্যাকচুয়ালি কী?
ভেপার ডেন্সিটির ডেফিনেশন তোর স্কুল এক্সামে আসে, চল আগে দেখ, তোকে এখানে লিখতে হবে না, এগুলো বইয়ের মধ্যে তোর আসে। ভেপার ডেন্সিটিকে আমি তুই শর্টে ভিডি দিয়ে ডিনোট করবো ক্লাস চলাকালীন, ঠিক আছে? ভিডি ফর ভেপার ডেন্সিটি। ভেপার ডেন্সিটি মানে হচ্ছে ধর তুই কোনো একটা গ্যাস ধর নিয়েছিস, আর ধর তুই নিয়েছিস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। তুই ধর হাইড্রোজেন গ্যাস নিয়েছিস সাপোজ 100 ml, আর আননোন গ্যাসটা সেটাও ধর নিয়েছিস তুই 100 ml। আননোন গ্যাস কেন বলছি দেখ, আমি ওটাই তো আমার টার্গেট, যে আননোন গ্যাসটা যেটা আছে সেটার মলিকুলার মাস কত ক্যালকুলেট করবো। মানে বলতে একটা মলিকুলার মাস, মানে বুঝতে পারছিস? সাপোজ তুই মঙ্গল গ্রহ থেকে একটা তোর গ্যাস এনেছিস আননোন, সেই আননোন গ্যাসের মধ্যে একটা মলিকুলার মাস কত, এটা জানা আমার খুব দরকার। এখান থেকে আমি অনেক ইনফরমেশন বার করতে পারবো স্বাভাবিকভাবেই, তাই না? একটা মলিকুলার মাস কত, একটা মলিকুলার মাস যদি বেশি হয় তাহলে আমি বলতে পারবো ওই গ্যাসটা হেভি, যদি ছোটো হয় হালকা হয় তাহলে আমি বলতে পারবো লাইট গ্যাস, লাইটার গ্যাস। এই ইনফরমেশনগুলো আমার লাগবে কাজে। তাহলে কীভাবে বার করি দেখ, আননোন গ্যাস ধর আমি একটা এনেছি, আর ধর আমার কাছে আছে হচ্ছে হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস তো আমার নেচারেই অ্যাভেলেবেল, পৃথিবীতেই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? কী করবো, সাপোজ আমি আননোন গ্যাসটাকে নিলাম 100 ml, হাইড্রোজেন গ্যাসটাকেও নিলাম 100 ml, মানে কি আমি দুজনের ভলিউমটা সেম নিলাম। ওকে, দুজনের ভলিউম সেম নিয়েছি। তুই 200 ml নিতে পারিস, তোর ইচ্ছা কত নিচ্ছি। আচ্ছা, দুজনের কি মাস সেম হবে? তোর কি মনে হয় দুজনের মাস সেম হবে? ধর গ্যাসের ভলিউম মানে কি বলতো, গ্যাসের ভলিউম মানে কন্টেনারটার ভলিউম, তাই তো? যে কন্টেনারের মধ্যে গ্যাস রাখছি সেটার ভলিউমই তো আমার হচ্ছে গ্যাসের ভলিউম হয়, তাই না? তাহলে তুই বল 100 ml হাইড্রোজেনের গ্যাসের মাস আর 100 ml সাপোজ জেনন গ্যাসের মাস কি সেম হবে? হয় কখনো দুটো গ্যাসের মাস সেম? অবভিয়াসলি হবে না। কেন মাস সেম হবে না? আরে কারণ ওদের মধ্যে ইলেকট্রন প্রোটন আলাদা আছে, নাম্বার অফ ইলেকট্রন প্রোটন তো আলাদা, স্বাভাবিকভাবেই। তাহলে কোনো জিনিস তো হেভি, কোনো জিনিস তো হালকা হবেই। সব গ্যাস তার পৃথিবীতে সেম মাসের নয়। অক্সিজেন গ্যাসের মাস যা, হাইড্রোজেন গ্যাসের মাসের তাই, হিলিয়াম গ্যাসের কি মাস সেম? অবভিয়াসলি আলাদা। এই জন্যই তো ভাই লেয়ারের মধ্যে, নেচারের মধ্যে আলাদা আলাদা লেয়ারে আলাদা আলাদা গ্যাসের অ্যামাউন্ট বেশি কম হয়। যে হেভি সে নিচের দিকে থাকবে, যে লাইটার সে উপরের দিকে উঠে যাবে, এটা তো স্বাভাবিক। তাহলে সবার মাস হচ্ছে আমার আলাদা, ভলিউম আমার সেম হলেও মাস আমার আলাদা হবে। এইবারে দুজনের রেশিও হচ্ছে বেসিক্যালি ভেপার ডেন্সিটি। কেন কীভাবে হলো এগুলো ভাই ফিজিক্সের ব্যাপার, এই ডেরিভেশন আমাদের নেই, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে ভেপার ডেন্সিটি মানে কি বেসিক্যালি? ভেপার ডেন্সিটি মানে হচ্ছে সাপোজ আমি ভি ভলিউমের এক্স গ্যাস নিয়েছি, ওর যে মাস হবে, এগুলো তোকে খাতায় লিখতে হবে না, তোর বইতে আছে। ভি ভলিউমের এক্স গ্যাস ধর আমি নিয়েছি, ওর যে মাস হবে ডিভাইডেড বাই সেম ভলিউমের, মানে ভি ভলিউমের হাইড্রোজেন গ্যাসের যা মাস হবে দুটোর রেশিও। কেন এটা হলো? তাই কেনর জন্য আমায় ডেরিভেশন জানতে হবে, ডেরিভেশনের জন্য আমায় ফিজিক্স জানতে হবে, ওই পার্টে ঢুকতে হবে, সেগুলো আমাদের নেই। বুঝতে পারলি? ক্লিয়ার? ঠিক আছে, কি বুঝলাম? তার মানে ভাই আননোন গ্যাস এর ভলিউমের মাস ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের সেম ভলিউমের মাস। কন্ডিশনটা কি? কন্ডিশন হচ্ছে আমাকে দুখানা মেজারমেন্টই সেম টেম্পারেচার, প্রেশার বা সেম কন্ডিশনে করতে হবে। মানে কি, ধর আমি ভলিউম অফ এক্স গ্যাস, মানে মঙ্গল গ্রহ থেকে যে গ্যাসটা এনেছি সেটা ধর আমি কলকাতায় মেজার করলাম, ওটার কি ভলিউম হচ্ছে, মাস কি হচ্ছে। আর ধর আমি হাইড্রোজেন গ্যাসকে মেজার করতে আন্টার্কটিকায় গেলাম, টেম্পারেচার কমে গেলে আমার তো ভলিউমের এফেক্ট পড়বে। টেম্পারেচার বাড়লে কী হবে বলতো, ভলিউম এক্সপ্যান্ড করে যায়। টেম্পারেচার কমলে ভলিউমও কমে যাবে স্বাভাবিকভাবেই, তাই না? তার মানে আমাকে টেম্পারেচার, প্রেশার, এই মেজারমেন্টগুলো আমাকে সেম কন্ডিশনেই করতে হবে। তার মানে আমি যখন নিচেরটা করবো বা উপরেরটা যখন করবো, দুটো আমার সেম কন্ডিশনেই হচ্ছে। বুঝতে পেরেছি তো? টেম্পারেচার, প্রেশার, এই কন্ডিশনগুলো আমার সেম হবে। এটা হচ্ছে আমার ভেপার ডেন্সিটির ডেফিনেশন। তোর পরীক্ষাতে কিন্তু ভেপার ডেন্সিটির ডেফিনেশন আসবে। ডেফিনেশন আসলে আমাকে কী করতে হবে, লিখতে হবে। কোনটা লিখতে হবে? তোর বইয়ের মধ্যে বার কর, বইয়ের মধ্যে চলে যাক 5.9, 5.9 পেজ নাম্বার হচ্ছে 80। দেখ 5.9 পেজ নাম্বার হচ্ছে 80, বার করেছিস? 5.9। আচ্ছা, দেখতে পাচ্ছিস? কি দেখতে পাচ্ছিস? ভালো করে দেখ। ফার্স্ট কোশ্চেন তোর এখান থেকে কী আসে, রিলেটিভ ভেপার ডেন্সিটির ডেফিনেশন। কোনটা ডেফিনেশন ভালো করে দেখবি। ডেফিনেশন হচ্ছে ইটালিক্সে দেখ লেখা আছে, দ্য রেশিও বিটুইন দ্য মাসেস অফ ইকুয়াল ভলিউমস অফ গ্যাস অ্যান্ড হাইড্রোজেন আন্ডার দ্য সেম কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। মার্ক করলি, এটা ডেফিনেশন তো পরীক্ষাতে আসবে, মার্ক করলি, অ্যান্সার লিখবি, পরের দিনের পরীক্ষাতে দেবো। হয়ে গেছে সবার? তারপর একটা ফর্মুলা দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? ফর্মুলা রিলেটিভ ভেপার ডেন্সিটি ইকুয়ালস, এই ফর্মুলাটা আমি সিম্পলেস্ট ভার্সন এখানে লিখেছি। দেখ তাই দেওয়া আছে, মাস অফ ভলিউম ভি অফ দ্য গ্যাস আন্ডার সিমিলার কন্ডিশন ডিভাইডেড বাই মাস অফ ভলিউম ভি অফ হাইড্রোজেন গ্যাস আন্ডার সিমিলার কন্ডিশন। দেখ এটাই তোর বইতে আছে, তাহলে বই থেকে তুই ফর্মুলাটা মনে রাখবি কিন্তু। বোঝা গেল? ক্লিয়ার? এই ফর্মুলাটাই আমি এখানে লিখেছি, একই জিনিস লেখা আছে।
বুঝতে পারলি? সবার ক্লিয়ার? তারপরে দেখ বইয়ের মধ্যে একটা বক্স আছে, বইয়ের মধ্যে দেখ একটা বক্স আছে, বক্সের মধ্যে কী লেখা আছে? দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ আ গ্যাস অর ভেপার ইজ টুয়াইস ইটস ভেপার ডেন্সিটি। তাই আমি কিছুক্ষণ আগে লিখেছি দেখ, মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। এটা হচ্ছে আমি সিম্পল ভার্সানে লিখে রেখেছি, বইয়ের মধ্যে তুই মার্ক করে রাখলি। ঠিক আছে, তাহলে এখান থেকে কী কী মার্ক করতে হলে এই মুহূর্তে তুই বুঝতে পেরেছিস। ক্লিয়ার? বোঝা গেল? চল এবার একটু অঙ্কে যাই, কীরকম অঙ্ক আসে। চলে যা। কথা বলিস না, কথা বলিস না। লেখ, কোশ্চেন লেখ। empirical formula of an organic compound, empirical formula শর্টে EF লিখতে পারিস। empirical formula of an organic compound is C5H5N, 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 ঠিক আছে? and vapor density is 39.5, 39.5 and vapor density is 39.5, 39.5 লিখেছিস। identify the molecular formula of the compound, identify the molecular formula of the compound, identify the molecular formula of the compound। পাঁচটা জোড়াটা দেখে নে ভাই। identify the molecular formula of the compound। তোর কাছে বলেছে কি, তোকে বলেছে empirical formula of an unknown organic compound is C5H5N, C5H5N। তারপরে বলেছে কি vapor density is 39.5, identify the molecular formula। এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে তো, ঠিক আছে? আচ্ছা, কার কার স্কুলে পড়িয়েছে বলতে এই চ্যাপ্টারটা কোন স্কুলে পড়িয়েছে? মূল স্টয়চিওমেট্রি তোদের পড়িয়েছে? তোদের পড়িয়েছে? তোদের পড়িয়েছে? তোদের একই স্কুল? আচ্ছা, আর এখন কি হচ্ছে তোদের স্কুলে? তোদের তো অ্যামোনিয়া হচ্ছিল, অ্যামোনিয়া শেষ হয়ে যাওয়ার পর অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রি, তাই তো? আচ্ছা, তোদের স্কুলে সামার ভ্যাকেশন স্টার্ট হয়েছে? কথা বলিস না, আননেসেসারি কথা বলিস না। আননেসেসারি কথা বলার জন্য বাইরে গিয়ে প্রচুর সময় পাবি। 10টার পরে 12টা অবধি থাকিস বাইরে, সামনে দাঁড়িয়ে গল্প টল্প করে যাস, আননেসেসারি কথা বলার টাইম পাবি, ঠিক আছে? কি পড়িয়েছে? কেমিক্যাল বন্ডিং। তোদের অর্গ্যানিক কেমিস্ট্রি, তাই তো? বন্ডিং, বন্ডিং। তোদের স্কুলে ইলেকট্রোলাইসিস। তোদের স্কুলে অ্যাসিড বেস সল্ট। তোদের? আর তোদের স্কুলে সেন্ট স্টিফেন্স, তো একই স্কুল। আচ্ছা, তো বেসিক্যালি তোদের স্কুলে যদি কোনো কোশ্চেন অ্যান্সার পাঠায় আমাকে পাঠাতে পারিস, ঠিক আছে? ফরওয়ার্ড করে দিতে পারিস, যা যা পড়াচ্ছে স্কুলে আমাকে ফরওয়ার্ড করবি। সিলেবাস পাঠিয়েছিস, ঠিক আছে? যদি তো কোনো কোশ্চেন অ্যান্সার পাঠায়, কোনো অ্যাসাইনমেন্ট পাঠায়, আমাকে ফরওয়ার্ড করতে পারিস, ওকে? ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখ এই কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে। ঠান্ডা মাথায় দেখ, যখনই কোনো অঙ্ক দেবে, নিউমেরিক্যালস দেবে, ফার্স্টে তুই কী করবি? ভয় না পেয়ে, বন্ধুর দিকে না তাকিয়ে, যে ডেটা তোর কাছে দেওয়া আছে সেই ডেটাটা তুই খাতার মধ্যে লিখবি, ঠিক আছে? কী দেওয়া আছে, তাহলে কোশ্চেনের মধ্যে কী ডেটা দেওয়া আছে ঠান্ডা মাথায় দেখ। কথা বলিস না, কথা বলিস না। কথা বলার জন্য বললাম তো, প্রচুর টাইম পাবি। বাড়িতে গিয়ে হোয়াটসঅ্যাপে ফোন করে কথা বলিস, ফোনে কথা বলিস, ভিডিও কলে কথা বলিস, বাড়ি চলে যাস, বাড়ি গিয়ে সামনাসামনি বসে কথা বলিস। সারা সপ্তাহের মধ্যে 2.5 ঘন্টার জন্য এখানে পড়তেছিস, 2.5 ঘন্টা যদি কথা বলিস তাহলে পড়বোটা কখন, তাই না? তোকে এম্পেরিক্যাল ফর্মুলা বলেছে, তাহলে দেখ কী কী ডেটা দেওয়া আছে। এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে C5H5N। আগে বুঝি কি বার করতে হবে। টার্গেট ফিক্সড হলেই আমি বুঝতে পারবো প্রসিডিওরটা কী হবে। তুই যতক্ষণ না বুঝতে পারবি না তোর টার্গেট কি, তখন তুই এদিক ওদিক হাতড়ে বেড়াবি। তোর টার্গেট তোকে জানতে হবে। লাইফেও সেম, তুই যদি কোনোদিনও টার্গেট বুঝতে পারিস, তোর জীবনের টার্গেট কি, গোল কি, তাহলেই দেখ তুই তখন সেই মতন প্রসিড করতে পারবি। সিমিলার হতে আমি যদি কোনো এক্সামের কথা ভাবি, সাপোজ তুই ভাবলি আমি নেক্সট ইয়ারের মধ্যে এই এক্সামটা ক্র্যাক করবো, কোনো কম্পিটিটিভ এক্সামের কথা বলছি, দেখ আমি এখানে কথা বলছি, ওরা হেসে যাচ্ছে, তাহলে কী হচ্ছে, কথাগুলো বলার দরকার নেই, কথাগুলো বলার। দেখ বেসিক্যালি তার মানে এম্পেরিক্যাল ফর্মুলা হচ্ছে C5H5N। আমার কাছে ডেটা দেওয়া আছে কি, এটার ভেপার ডেন্সিটি দেওয়া আছে হচ্ছে, কার ভেপার ডেন্সিটি, অবভিয়াসলি এটা মলিকুলার ভেপার ডেন্সিটি পাবো, দেওয়া আছে 39.5।
আমাকে বার করতে হবে মলিকুলার ফর্মুলাটা কত, এটাই বার করতে হবে। আচ্ছা কীভাবে করব, দেখ আমার কাছে বেসিক্যালি ফর্মুলা আছে হচ্ছে এই কটা, এই হচ্ছে আমার ফর্মুলা যেগুলো লিখেছি। এখন ভালো করে তাকা, একটু দেখ, ভেপার ডেন্সিটির ভ্যালু জানি, তাই না? তার মানে আমি মলিকুলার মাস জেনে যাব। 2 ইন্টু ভেপার ডেন্সিটি করলে আমি পেয়ে যাবো হচ্ছে মলিকুলার মাস। ওকে বুঝলাম, হ্যাঁ বুঝলাম। মলিকুলার মাস আমি পেলাম। আচ্ছা মলিকুলার মাস আমি যদি জানি আর এম্পিরিক্যাল মাসও যদি জানি তাহলে আমি এন পেয়ে যাব। এক্স্যাক্টলি, অবশ্যই পাবো, না পাওয়ার কিছু নেই। মলিকুলার মাস আমি কোথা থেকে পাচ্ছি, এখান থেকে। তাহলে মলিকুলার মাস পেয়ে গেলাম মলিকুলার মাস। আমি যদি এম্পিরিক্যাল মাস জানি তাহলে আমি এনটা পেয়ে যাবো, এনের ভ্যালু কত হবে। এম্পিরিক্যাল মাসটা কোথা থেকে পাওয়া পসিবল বলতো, দেখ ভালো করে, তোকে এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে। এম্পিরিক্যাল ফর্মুলার করেসপন্ডিং মাসটাই তো আমার হয়েছে এম্পিরিক্যাল মাস, ক্লাসের শুরুতেই দেখেছিলাম, তাই না? এম্পিরিক্যাল দেখ এই কোশ্চেনে দেখেছিস কার্বন হাইড্রোজেন নাইট্রোজেনের ভ্যালু দেওয়া নেই, এই জন্য ভ্যালুগুলো কিন্তু আমি মনে রাখবো, যে কটা লিখেছিলাম ওগুলো তোর ক্লাস 10-এর জন্য না মনে রাখবো কিন্তু, ঠিক আছে? তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা থেকে পেয়ে যাবো এম্পিরিক্যাল মাস। কীভাবে পাবো, ওই যে গুণ করে পাবো। তাহলে এম্পিরিক্যাল মাস পেয়ে গেলাম, মলিকুলার মাস তো ওইভাবে পেলাম, এনের ভ্যালু পাবো। বুঝতে পারছিস? এনের ভ্যালু যেই পেলাম, এম্পিরিক্যাল ফর্মুলা তো কোশ্চেনের মধ্যেই দেওয়া আছে, ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে পেয়ে যাবো হচ্ছে মলিকুলার ফর্মুলা। বুঝতে পারলি কীভাবে কী করবো? জাস্ট এই জন্য আমি ইকুয়েশনগুলোকে বা যে ফর্মুলাগুলো আমার লাগবে আমি এক জায়গায় লিখেছিলাম। ফর্মুলাগুলো এক জায়গায় থাকলে দেখবি তো সুবিধা হয়, বুঝতে পারবি সব কটা। ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, কী বার করবো? এম্পিরিক্যাল মাস বার করে নিতে হবে, তো এম্পিরিক্যাল ফর্মুলা দেওয়া আছে। তাহলে চল শুরু করি। ফার্স্টে লেখ মলিকুলার মাস ইকুয়ালস টু, আচ্ছা মলিকুলার মাসটা রিলেটিভ মলিকুলার মাস। কেন রিলেটিভ মলিকুলার মাস? এবারে তোর পরীক্ষাতে রিলেটিভ না লিখলে কাটবে না। কেন বলতো রিলেটিভ মলিকুলার মাস? তার কারণ পুরো জিনিসটা তো আগেই বলেছি রিলেটিভ স্কেলেই চলছে না সব কিছু, যখন ইলেকট্রনকে বাদ দিয়েছিলাম। তাহলে এই ফর্মুলাটা তোর বইতে লেখা আছে রিলেটিভ মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু ভেপার ডেন্সিটি। ব্যাপারটা একই, কারণ সবই রিলেটিভ স্কেলেই চলছে, বারবার রিলেটিভ না বললেও চলবে। ওকে বুঝতে পারলি? তাহলে চল খাতায় লেখ মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু 39.5। মলিকুলার মাস ইকুয়ালস টু 2 ইন্টু 39.5 ইকুয়ালস টু ভ্যালুটা কত হয়? 79, তাই তো? লিখেছিস? তাহলে আমার ভ্যালুটা আসলে 79 হয়েছে। তাহলে আমি মলিকুলার মাস পেয়ে গেলাম। এবারে আমি বার করতে হবে কি এম্পিরিক্যাল মাস। চল এম্পিরিক্যাল মাস বার কর, লেখ দেয়ারফর এম্পিরিক্যাল মাস, তাই আসবে যা আসবে দেখা যাও। এম্পিরিক্যাল মাস ইকুয়ালস টু কত হবে? C5H5N। এখান থেকে বার করবো এম্পিরিক্যাল ফর্মুলা থেকে। শুরু কর, 12 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 5 প্লাস নাইট্রোজেন হচ্ছে 14 ইন্টু 1, তাই তো? যোগ বিয়োগ গুণভাগ করলি 79 আমার আসলে হচ্ছে এম্পিরিক্যাল মাস। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝে গেছিস। মলিকুলার মাস জানিস, এম্পিরিক্যাল মাস জানিস, তাহলে এন এর ভ্যালু কত হলো বলতে এখানে 1 হয়েছে। এক্স্যাক্টলি, দেয়ারফর লিখছি দেয়ারফর, দেখ ভাই মলিকুলার মাস ইকুয়ালস টু এন ইন্টু এম্পিরিক্যাল মাস, তাহলে আমি লিখতে পারি এন ইকুয়ালস টু মলিকুলার মাস বা এম্পিরিক্যাল মাস। হ্যাঁ ভাই পারি, না পারাতে কিছু নেই, এটাকে এদিকে পাঠিয়ে দিলাম। দেয়ারফর আমি লিখছি কি, এটা লিখতে হবে পরীক্ষার সময় একবার কথা। দেয়ারফর এন ইকুয়ালস টু এম্পিরিক্যাল মাস, সরি ভাই মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস না লিখলেও নাম্বার পেয়ে যায়, না লিখলেও নাম্বার দিয়ে দেয়। এন ইকুয়ালস টু মলিকুলার মাস বাই এম্পিরিক্যাল মাস ইকুয়ালস টু 79/79 ইকুয়ালস টু হচ্ছে আমার 1। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এন এর ভ্যালু আমার 1 বেরিয়েছে। দেয়ারফর মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু এন ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা। চল লিখি, দেয়ারফর ফাইনাল লাস্ট লাইন লিখছি মলিকুলার ফর্মুলা। তাহলে বাড়ি গিয়ে ভালো করে ফর্মুলাগুলোকে দেখবি। মলিকুলার ফর্মুলা ইকুয়ালস টু হচ্ছে 1 ইন্টু এম্পিরিক্যাল ফর্মুলা একেবারেই লিখবো C5H5N ইকুয়ালস টু আমার কথা আছে C5H5Nই আমার আসলো। বুঝলি? এই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, C5H5Nই আমার আসলে এই হচ্ছে আমার অ্যান্সার। এটার অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কীরকম তোকে দেখিয়ে রাখছি, লাগবে না এখন, ক্লাস 12-এ আছে। C5H5N এর স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি এটা। আমার ক্লাস 10-এ একটা জিনিস আছে বেনজিনের স্ট্রাকচার, এটা হচ্ছে বেসিক্যালি এই মলিকুলটার স্ট্রাকচার যেটা তোর এসছে C5H5N। এটা হচ্ছে আমার এই মলিকুলটার স্ট্রাকচার, অর্গানিক কেমিস্ট্রির মলিকুল C5H5N। এগুলো সব কার্বন আছে, কার্বন 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 5টা কার্বন, হাইড্রোজেন আছে 5টা, নাইট্রোজেন 1টা। এই মলিকুলটার নাম হচ্ছে পিরিডিন। আমার লাগবে না, এসব কিছুই লাগবে না এখন, পিরিডিন। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে পারলাম করতে, বোঝা গেছে? চল পরের কোশ্চেন।
আচ্ছা এইবারে ঠিক আছে, এটা আমি পারছি করতে এখান থেকে। পরের এবার হেডিং দে, খাতায় হেডিং দে, লেখ ক্যালকুলেশন অফ এম্পিরিক্যাল ফর্মুলা ফ্রম পার্সেন্টেজ কম্পোজিশন। ক্যালকুলেশন অফ এম্পিরিক্যাল ফর্মুলা ফ্রম পার্সেন্টেজ ক্যালকুলেশন, সরি ফ্রম পার্সেন্টেজ কম্পোজিশন। ক্যালকুলেশন অফ এম্পিরিক্যাল ফর্মুলা ফ্রম পার্সেন্টেজ কম্পোজিশন। ঠিক আছিস? আচ্ছা এইখান থেকে কিন্তু অঙ্ক আসেই, 2 মার্কসের অঙ্ক। চল আমি তো একখানা কোশ্চেন তুলছি, কোশ্চেন থেকে সলিউশন করব। মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে ধর এই পার্সেন্টেজ কম্পোজিশনটা আমি বার করতে পারি, পার্সেন্টেজ কম্পোজিশন বার করতে শিখেছিলাম আজকের ক্লাসে। পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আমি এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে পারবো। মানে কি, সাপোজ তুই কোনো একটা এলিমেন্ট, নতুন ধর একটা এলিমেন্ট তুই পেয়েছিস, বা একটা নতুন কোনো একটা কম্পাউন্ড পেয়েছিস। কম্পাউন্ডের মধ্যে সাপোজ তুই কোনো রকমের অ্যানালাইসিস করে বার করতে পেরেছিস, এর মধ্যে আমার কার্বন আছে এত %, হাইড্রোজেন আছে এত %, অক্সিজেন আছে এত %, নাইট্রোজেন আছে এত %, ইউরেনিয়াম আছে তার এত %। তাহলে ভাই ওই যে আমার ওর মধ্যে কম্পাউন্ডটা আছে, মানে মলিকিউলটা আছে, মলিকিউলটার ফর্মুলা কি ওটা বার করা যায়, বুঝলি? এটার অ্যাপ্লিকেশন হায়ার লেভেল অ্যাকচুয়ালি আছে এই অঙ্কগুলোর। তো আমার এখন ওই জন্য টার্গেট কি, পার্সেন্টেজ কম্পোজিশন থেকে আমি এম্পিরিক্যাল ফর্মুলা বার করতে পারবো। ঠিক আছে? কীভাবে করবো? ঠান্ডা মাথায় দেখবি স্টেপ বাই স্টেপ করে করবো। এই স্টেপটা গন্ডগোল হলে কিন্তু তোর অ্যান্সার ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে? তো একটা অঙ্ক আমি তুলছি, কোন অঙ্কটা তুলবো? বইয়ের মধ্যে চলে যা। দেখ 5.13 বার কর দেখি, পেজ নাম্বার 88-এ আছে। 5.13 বার করেছিস? 5.13 বেরিয়েছে সবার? বেরিয়ে গেছে। আচ্ছা 5.13-তে এখানে কিছু মার্ক করেছিলাম না? মার্ক করিনি। 5.13-তে মার্ক কর দেখি একটু। দেখ ফার্স্টে ইটালিক্সে লেখা আছে দ্য মলিকুলার ফর্মুলা অফ আ কম্পাউন্ড। মলিকুলার ফর্মুলার ডেফিনেশন মার্ক করেছিস? মার্ক মলিকুলার ফর্মুলার ডেফিনেশন মার্ক করেছিস? তারপরেই দেখ একটা বক্স আছে, বক্সের ফার্স্ট লাইনটা দেখ, মলিকুলার ফর্মুলা ব্লু ভিট্রিয়াল ইজ CuSO4.5H2। এমসিকিউতে কোশ্চেন করে কপার সালফেট .5H2 হচ্ছে ব্লু ভিট্রিয়াল। ঠিক আছে? পরীক্ষাতে কোশ্চেন করবে হোয়াট ইজ ব্লু ভিট্রিয়াল, মানে এরকম না, এমসিকিউ এর মধ্যে কোশ্চেন, ম্যাচ দ্য কলাম। ব্লু ভিট্রিয়াল মানে কি, CuSO4.5H2 হয়েছে। আচ্ছা কোশ্চেন নাম্বার আমি তো এখন নিচে হচ্ছে এক্সাম্পল 9টা, দেখ ওখানে এক্সাম্পল 9 দেখতে পাচ্ছিস? কোশ্চেন পেয়েছিস? কোশ্চেন দেখতে এক্সাম্পল 9 দেখ কোশ্চেনটা কী বলেছে, বলছে ফাইন্ড দ্য এম্পিরিক্যাল অ্যান্ড মলিকুলার ফর্মুলা অফ অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড ফ্রম দ্য ডেটা গিভেন বিলো। কী কী ডেটা তোর কাছে দেওয়া আছে? ঠান্ডা মাথায় দেখবি, তোর কাছে দেওয়া আছে হচ্ছে 3খানার পার্সেন্টেজ, দেখতে পাচ্ছিস তো? দেখতে পাচ্ছিস কোশ্চেন এক্সাম্পল 9? কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে, নাইট্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে। এইটুকু ডেটা তোর কাছে দেওয়া থাকবে, তোকে এম্পিরিক্যাল ফর্মুলা বার করার জন্য পার্সেন্টেজ ডেটাটাই যথেষ্ট। কি বললাম? এম্পিরিক্যাল ফর্মুলা বার করার জন্য আমার পার্সেন্টেজের ডেটা যথেষ্ট। ঠিক আছে? বুঝলি? চল শুরু করবো অঙ্কটা। ঠান্ডা মাথায় দেখবি স্টেপ বাই স্টেপ করবো। কেন এই স্টেপে করছি সেটা ভাই তুই যতদিন না 11 উঠে বেসিক কনসেপ্টস অফ অর্গ্যানিক কেমিস্ট্রি আবার পড়ছিস ততদিন তুই বুঝতে পারবি না এটা কেন করছি। ততদিন তো আমি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পড়ছি, ততদিন এটা বলা পসিবল না। ইকুইভ্যালেন্ট ওয়েট ওটা আমার তুই এখনো জানি না, ইকুইভ্যালেন্ট মাস ওসব এখনো জানি না, এই জন্য বলা যাবে না কেন এইভাবে করছি। ইনফ্যাক্ট এই নিউমেরিক্যালসগুলো তোর ক্লাস 11-এর কেমিস্ট্রিতে আবার আছে, ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে এই নিউমেরিক্যালসগুলো, এম্পিরিক্যাল ফর্মুলা পার্সেন্টেজ কম্পোজিশন আবার আছে ক্লাস 11-এ। দেখ তোর কাছে কী ডেটা দেওয়া আছে একসাথে করবো। ঠিক আছে? তোর টার্গেট কি? তোর কাছে দেওয়া আছে প্রত্যেকটার পার্সেন্টেজ দেওয়া আছে, তোর টার্গেট হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা বার করা। হ্যাঁ এখান থেকে এটা বার করা যায়, আর কিচ্ছু লাগবে না। আমি সিম্পলি ছক কেটে কেটে অঙ্কগুলো করবো। ছকটার মধ্যে কোথায় কী কাটবো, চল শুরু কর। তাহলে আমি কতগুলো কলাম করবো, কটা কলাম করবো সেখানে পরে আসছি। বাঁ দিক থেকে স্টার্ট করি। ফার্স্টে লিখবো হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে? ওকে আচ্ছা এলিমেন্ট কী কী দেওয়া আছে তোকে ডাকতে আনতে হবে না, আগে তুই লেখ, চল একসাথে করি। এলিমেন্ট কাকে কাকে দেওয়া আছে কোশ্চেনটার মধ্যে? ভাই এলিমেন্ট পুরো পাতা জুড়ে এলিমেন্ট লিখিস না, বাদিক চেপে চেপে লেখ। পুরো পাতা জুড়ে এলিমেন্ট লিখেছিস, ই, তারপরে এক পৃথিবী গ্যাপ দিয়ে এল, তারপরে ই, একটা পেজে ই লিখিস নি এরকম। এলিমেন্টটা বাঁ দিকে লেখ খাতা, আমার কথা বাংলায় বোঝা গেছে। কে কে আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে আর নাইট্রোজেন আছে, এই তিনজন আছে। তারপরে এলিমেন্টের পরের কলামটা আমি করবো হচ্ছে বেসিক্যালি পার্সেন্টেজ, যেটা তোর কোশ্চেনে দেওয়া আছে।
কত দেওয়া আছে বল, কার্বন কত পার্সেন্ট দেওয়া আছে? 75.92। হাইড্রোজেন কত দেওয়া আছে? 6.32। তারপরটা 17.7, 17.76। এই তোর কাছে দেওয়া আছে এটা, ঠিক আছে? এইটুকু দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নেই। ভেপার ডেন্সিটি এখন আমার লাগবে না। কি বল, এম্পেরিক্যাল ফর্মুলা বার করতে হলে আমার এটুকুই যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, এবারে বাকিগুলো আমাকে নিজেকে করতে হবে। এই প্রথম দুটো কলাম তোর কাছে দেওয়া ছিল, আমি সিম্পল টেবিউলার ফর্মে লিখছি। টেবিল ফর্মে লিখলে কী হয় বলতো, যে কোনো ডেটা রিপ্রেজেন্ট করতে সুবিধা হয়, অবভিয়াসলি টেবিউলার ফর্মে লিখলে। পরেরটা আবার কী হবে, এটা এবার আমার নলেজ থেকে আমি লিখবো। এতক্ষণ কোশ্চেনের নলেজ, এবার আমার নলেজ। অ্যাটমিক মাস, প্রত্যেকের অ্যাটমিক মাস, এটা আমার নলেজ আমি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? অ্যাটমিক মাস, কার্বনের অ্যাটমিক মাস কত? 12। হাইড্রোজেনের কত? 1। নাইট্রোজেনের কত? 14। ঠিক আছে, বুঝলি? ভালো করেছিস? বইয়ের মধ্যে থেকে এই কলামগুলো করা আছে, তুই এক্সাম্পলটা দেখলে পেয়ে যাবি। এনিওয়েজ চল, এক্সাম্পল দেখতে হবে না এখন। আচ্ছা, অ্যাটমিক মাস হলো। তারপর একটা হচ্ছে অ্যাটমিক রেশিও। কেন করলাম ভাই? যতদিন না তুই মোল পড়ছিস বলতে পারবো না তোকে, যতদিন না ইকুইভ্যালেন্ট ওয়েট করলাম। অ্যাটমিক রেশিও কেন করলাম? এটা অ্যাটমের রেশিও বার করা যায়, সেটা ইকুইভ্যালেন্ট ওয়েট না পড়লে বলা পসিবল না। অ্যাটমিক রেশিও, আচ্ছা অ্যাটমিক রেশিও মানে কি সোজা কথা তুই মনে রাখবি, পার্সেন্টেজ যেটা দেওয়া আছে সেটাকে আমি অ্যাটমিক মাস দিয়ে ভাগ করবো। পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস, পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। পরের ক্লাসে আমি তুই মোলের কনসেপ্ট পড়বো, তখন মোলের আরেকটা কনসেপ্ট দেখো, মাস গিভেন বাই মোলার মাস। আজকে দেখছি পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। সিম্পলি আমি এটা তুই মনে রাখছি, ক্লাসটা এই পার্টটা একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাটমিক রেশিও মানে কি হচ্ছে, পার্সেন্টেজ গিভেন বাই অ্যাটমিক মাস। তার মানে কি বলতো, 75.92 ডিভাইডেড বাই 12, 6.32 ডিভাইডেড বাই 1, 17.76 ডিভাইডেড বাই 14। বুঝতে পেরেছিস? এই তিনটা আমি করলাম, হয়েছে? বুঝতে পেরেছিস? এটা হচ্ছে আমার অ্যাটমিক রেশিও। আচ্ছা দেখ, অ্যাটমিক রেশিও আমার বেরোলো, ভ্যালুগুলো কত আসছে করবো, 75.92। মনে রাখবি তোর কোশ্চেনে পয়েন্টের পরে যতগুলো ডিজিট দেওয়া আছে, আমি ভাগ করে পয়েন্টের পরে ততগুলোই ডিজিট নেব। বুঝতে পেরেছিস? কোশ্চেনে তোর পয়েন্টের পরে যতগুলো ডিজিট দেওয়া থাকবে, তো কিন্তু ভাগ করে পয়েন্টের পরে ততগুলোই ডিজিট তোকে নিতে হবে। কথা বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। ভাগ করে কত আসবে, চল এখন আর করছি না, আর 2 মিনিট বাকি আছে বলে। অ্যান্সারের মধ্যে দেখি একটু ভাগ তো আমি করতে পারবো, ঠিক আছে? কত দেওয়া আছে বলতে একটু বল, চল দেখি বলছি। ক্ষমা করে দিস আমাকে, কত? 6.33। তারপরটা কত আছে? 6.32। তারপরটা এটা বাড়িকে ভাগ করবি কিন্তু, ঠিক আছে? আজকে রাতের মধ্যে ভাগটা করবি নিজে নিজে। পরীক্ষার সময় তুই নিশ্চয়ই বই দেখে এরকম অ্যান্সার লিখবি না, সময় কম বলে আমি তো ভাগটা করলাম না। ভাগ আর কি দেখাবো ভাই, এ তো অঙ্ক, বুঝলি?